আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকালে এক ভাই প্রশ্ন করে আমার কাছে যে ফয়সাল ভাই, দেখছেন জামাতের কি রাজনৈতিক শক্তি, কি হেবার কেমন? কয় যে ওরা বাংলাদেশে রাজনীতি করে হাসিনারে দূরাইছে, এখন ইন্ডিয়ার মধ্যে ওদের কারসাজিতে আন্দোলন চলতে আছে। কথাটা কইলো কিনা, কয় অ্যাডভোকেট শাহরিয়ার কবির আছে না, না শাহরিয়ার আলম, ওনার কথা কইলো। আছে না জামাত সমর্থক, দাড়ি ক্রিম শেভ করেন না, আছেন একজন অ্যাডভোকেট, উনি আর কি। আমি বললাম যে আমরা হয়তো তুই ভুল বুঝছো কথা, কোন একটা উদাহরণ দিয়ে কোনো কিছু বলছে, তুই আর একটা বুঝছস না। আমার ভিডিও দেখাইলো, এখন নাকি জামাত ইসলাম রাজনীতি ইন্ডিয়ায় করে। আমি বুঝলাম না, মানে এই লোক তাহলে এই শাহরিয়ার আলম এই প্রত্যেকটা রাজনৈতিক দলের মধ্যে আসে নাকি দুই একটা এরকম? যেমন আওয়ামী লীগের সময় মুরগি কবির ছিল, শাহরিয়ার এই মুরগি কবির, মানে সাপা কবির টবির ওই গ্রুপের লোক। স্বামী মনে হয় সাপা কবির নাকি কবির। তো এই মুরগি কবির আর এই জামাতের মধ্যেই একটা আছে শাহরিয়ার আলম, মাঝে মধ্যে আবল তাবল এমন বকা বকে, বুঝি না যে আমি পাগল হয়ে গেছি। আন্দাজ্য ফান্দাজ্য বকিয়ে টকিয়ে মনে করেন মাখি যদি বেলায়। আর এরা কিন্তু এখন স্বপ্নও দেখা ধরছে। কি স্বপ্ন জানেন? আগামীবার নির্বাচনে এরা ক্ষমতায়। কথা বোঝেন নাই? বিষয়টা হলো এই যে সেরা খাতায় বসে স্বপ্ন দেখা আর এই রকমের রুটি পিঠে খাওয়া, বোঝেন নাই? স্বপ্নে, মানে খাতা সাবানির মতো। সকালে উঠি দেখে যে সেরা খাতা যেটা আসলে গায়ে ওইটা দেখাই যে শ্বাস, আরে আমি রুটি খাই না, খাইছি খাতা। তাহলে ব্যাপারটা হলো এরকম, স্বপ্নে রুটি পিঠে খাওয়ার মতো। ক্ষমতার এত সহজ না। বিএনপি এই অঙ্কটা কইরা কষিয়া এরপর তোমাকে বিরোধী দল বানাইছে মাত্র এই কয়েক দল মিলে ইজিলাইয়া কয়েকটা সিট দিয়ে দিছে। তোমাকে টেম্পার কততে রাখছে এটা মনে আছে? সেইটা না রাখলে আবার সরকার দলও টেকে না। এই জন্য ওই কয়টা তোমাকে হাদিয়ে ফিডা দিয়েছে। কথা বোঝো নাই? তোমাকে যে কয়টা সিট দিয়েছে ওই কয়টা না দিলে তাদের সরকার পার্লামেন্ট এগুলা তো আর হয় না, একটা প্রশ্ন থাকতে যায়। যার ফলে তোমাকে ওই কয়টা দিছে। সামনের বার যে নির্বাচন হবে, এই নির্বাচনে কিন্তু তোমরা ক্ষমতায় আসবে না, লেখা রাখো। বাংলাদেশ ত্যাগ করে এলাম তোমরা যদি ক্ষমতায়